আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি ব্রেনের সিস্ট টিউমার, যে পেশেন্টটা আমার কাছে এসেছিল ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি মাসে যার এমআরআই রিপোর্টে ব্রেনের মধ্যে সিস্ট ধরা পড়েছিল। তুমি মোবাইলটা একটু এদিকে ধরো, আমার দিকে ধরো একটু মোবাইলটা। হ্যাঁ, এই যে এমআরআই রিপোর্ট 23/1/2025, এমআরআই অফ ব্রেইন। সেখানে ধরা পড়ে সিস্টিক লিসন, অর্থাৎ ব্রেনের মধ্যে তার সিস্ট ধরা পড়েছিল, এবং যার কারণে ওনার বমি হচ্ছিল, অনর্গল বমি হচ্ছে। সেই ওনার কী সমস্যা ছিল সেটা আমি রোগীর মুখে শুনবো। আর রুগীটা আমার কাছে এসেছিল হলো ফেব্রুয়ারি মাসের কয় তারিখে আসলো? 10ই ফেব্রুয়ারি 2025। আর উনি গত মে মাসের 21শে মে 2025 আবার উনি এমআরআই করেন ব্রেনের। তো আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধে ওছিলায় ওনার সিস্ট ভালো হয়ে গেছে। আমি এই যে ওনার রিপোর্ট, আবার এমআরআই ব্রেন লেখা আছে, নর্মাল এমআরআই ফাইন্ডিংস অফ ব্রেন। ব্রেন এটা অনেক সেন্সিটিভ জিনিস, যেটা অপারেশন করতে গেলে অনেক সময় রুগী বাঁচতেও পারে, নাও পারে। আবার যদি কেউ বাঁচে, কোনো মেমোরি থাকে না, স্মরণশক্তি থাকে না, কাউকে চিনতে পারে না, অনেক বেশ ক্রিটিক্যাল অপারেশন একটা। তো আজকের এই ভিডিও উদ্দেশ্য হলো যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে যে ব্রেনের সিস্ট, ব্রেনের টিউমার ভালো হয়। এর আগেও আমার অন্য রুগী, ব্রেন টিউমার রুগী ভালো হয়েছে, যে রুগীটার ভিডিও করা হয়নি। সেই রুগীটা ঢাকা ওই যে নিউরোসায়েন্স মেডিকেলে ভর্তি ছিল। তার 1 মাস 7 দিন পরেই তার ব্রেন টিউমার অপারেশনের কথা ছিল। তার এক ভাই আমার কারো মাধ্যমে আমার কাছে আসে, যে রুগী আমার হাসপাতালে ভর্তি, নাম ছিল আলামিন, যে আপনি 7 দিন সময় আছে, এর মধ্যে তার মাথা ভালো করতে পারেন, তাহলে তো অপারেশন লাগবে না। যাই হোক, আমি ওষুধ দিই। সেই রুগীটার নাম, তার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা, নাম হলো আলামিন। তো সেই পেশেন্টটা ভালো হওয়ার পরে আমি তো ভুলে গেছি। 1 মাস পর দেখি সেই রুগী সোজা আমার কাছে, আমার চেম্বারে আসছে, স্যার আমি আলামিন। কোন আলামিন? ওই যে আমি নিউরোসায়েন্সে ভর্তি ছিলাম, আমার 7 দিন পর ব্রেন অপারেশনের কথা ছিল, আমার ব্রেন টিউমার আর অপারেশন করতে হয়নি, ভালো আছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যেহেতু সেই ভিডিওটা করা হয়নি, মানুষ জানে না, মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে একটু ব্রেনের সিস্টের জন্য, ব্রেনের টিউমারের জন্য। এই সমস্ত টিউমার সিস্ট যে হোমিওপ্যাথি ভালো হয়, মানুষকে জানানোর জন্য, মানুষের কষ্ট লাঘব হওয়ার জন্য আজকে এই ভিডিওর উদ্দেশ্য। আমি এখন স্বয়ং মিসেস রেহেনা, বাড়ি হলো বরিশাল চাকার, না বানুরপাড়া, বরিশাল বানুরপাড়া থানা চাকার বাজারে তার বাড়ি। আমি এখন মিসেস রেহানার সাথে কথা বলবো। যখন প্রথম ধরা পড়লো, কি কি কষ্ট ছিল, কেন এই ব্রেন এমআরআই করতে হয়েছিল, বলো। কাছাকাছি না আরো, আমার বমি ছিল সালাম দাও, নাম বলো, বাড়ি ঠিকানা বলো, কোথায়? বানারীপাড়া, চাকার ইউনিয়ন, চাউলাকাটি গ্রাম। আচ্ছা, আমার ব্রেনের সমস্যা যখন দেখা দেয়, তখন কি সমস্যা দেখা দেয়? পারি নাই যদি ব্রেন টিউমার হয়েছে কি না, কিন্তু ব্রেন এমআরআইটা কেন করা, অসুবিধাটা কি হচ্ছিল ওই সময়টা, সেটা বলতে হবে। খুব বমি আসতো, আর ঘুরাইতো, আন্ধারে দিত, ঘুরাইতো, বমি আসতো। তখন অতিরিক্ত বমি হইতো, এমন বমি হইতো যেন হসপিটালে নিলে ইঞ্জেকশন দিল, তারপরে বমিটা ফিরতো না। এবং কয়েকবার আমি বরিশাল হসপিটালে ছিলাম এই উদ্দেশ্যে নিয়ে। তারপর আমার বমি ফিরতো না, 2 দিন পরে আবার হইতো। তখন সন্দেহ হইয়া ডাক্তারের কাছে বলছি, ডাক্তার তখন আমার এমআরআই দিল। এমআরআই দেওয়ার পরে ধরা পড়লো যে ব্রেন টিউমার। তখন বলছে যে দেখেন, ঢাকায় বড় ডাক্তারের কাছে যান, আর তারা কীভাবে কী এটা অপারেশনই লাগবে, অপারেশনে কীভাবে কী করা যায় তা তো সাজেশন আমরা দিতে পারবো না, তারাই দিতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে আমি ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে আমি সেই ডাক্তারের কাছে পরামর্শ নিলাম। তারপর আমি আমার এক বোনের ওই ডাক্তার কি বললো, যারা দেখলো আর কি বলছিল? তারা বলছে যে এটা অপারেশন করতে হবে, এটা নিউ সার্জারিতে, হয়তো ঢাকা মেডিকেলে, নাইলে যদি নিউরোসায়েন্স হাসপাতালে, হ্যাঁ, নাইলে যে শিশু আপনারা যদি করান কোনো ক্লিনিকে, করাইতে হইবে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা মতামত দেই না, একটা ভাবার চিন্তা ভাবনা ছিল আমাদের ভিতরে। এই জন্য আমরা বাসায় আসছি। বাসায় আসার পরে আমারই বোন বলছে, তুমি নিয়ে এসো না? তুমি কই থাকো?
সে ও বলছে আচ্ছা যে একটা হিমোপ্যাথি ডাক্তার আছে আমার হ্যাঁ কাছাকাছি, যদি দেখান তা সেখানে যান, এখানে অনেক লোক আছে ভালো হয়, আমাদের বাড়িওয়ালারা আর আমার বান্ধবীরা তারা বলে। তখন তার উদ্দেশ্য নিয়ে আমার সেখানে আসছি। আসার পরে আমি সেখান থেকে ওষুধ খাইতেছি আর দীর্ঘ 3-4 মাস পর্যন্ত হয়তো। তার মাঝে আমি আবারও এমআরআই করলাম। এমআরআই করার পরে আল্লাহর রহমতে আমি এখন মোটামুটি একটু, রিপোর্ট নর্মাল আসছে হ্যাঁ রিপোর্ট নর্মাল আসছে এবং মোটামুটি একটু ব্রেন টিউমার থেকে আল্লাহ একটু বমিটা বন্ধ হয়েছে না বমি বমি নাই বন্ধ হয়েছে, ঘুরানি বন্ধ হয়েছে। আল্লাহ দিলে ব্রেন টিউমার থেকে একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ মিসেস রেহানা, আপনারা শুনলেন যে তার কত কষ্ট ছিল। তো অনেকে বলে যে হোমিওপ্যাথি ওষুধ বা দীর্ঘদিন সময় লাগে, আসলে মাত্র 3 মাস, 3 মাসের মধ্যেই আল্লাহ তাকে মাফ করেছে। তো আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এই এই হোমিওপ্যাথি ওষুধের ওষুধে আল্লাহ তাকে মাফ করেছে। আরও যে সমস্ত মানুষ ব্রেন টিউমার বা ব্রেনের সিস্ট নিয়ে কষ্ট পাচ্ছেন, তারা যদি কোনো ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি শরণাপন্ন হন, আমি মনে করি যে আপনার ভালো হবেন। তো আমি আর ভিডিও লম্বা করে না করে, অনেকের সময় কম বসে আছে, আমি আমার জন্য দোয়া চাই এই রোগীর সার্বিক সম্পূর্ণ সুস্থতা কামনা করে, সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।